नमस्कार बंधुरा आसिमा मंडल भेजबुट किचेने और एक नतून भिडियोते स्वागत जानिए आज के आपनादेर साथे दुटो रेसिपि शेयर करब। बागान थेके नरम लाल शाक तुले लाल शाक रान्ना करब, तार साथे पोना माछेर झोल रान्ना करब। पुरो भिडियोटा देखते थाकुन, आशा करी भालो लागबे। लाल शाक तुले नेब। শেষে যে বৃষ্টিটা হলো সেই জন্য শাক গুনতে এবছর দেরি হয়ে গেছে। এই প্রথমবার শাক তুলছি। মাঠের জল শুকিয়ে যেতে চিংড়ি শাক হয়েছে, দিদি ভাইয়েরা সেই শাক তুলছে। এক ঠাকা শাক তুলে নিয়েছি, চলুন রান্নার কাছে চলে যাই। এখানে আমি মাছ নিয়ে বসে গেছি কাটতে। এটা হচ্ছে কালুস মাছ। কালুস মাছের চারা মাছ নিয়েছি, 500 গ্রাম ওজন আছে। সেই মাছটাই কেটে নিচ্ছি। বাটা মাছও আছে। পুকুরে টাটকা মাছ, দেখুন কাটার সময় কেমন রক্ত বেরোচ্ছে। মাছটা কেটে বেছে ধুয়ে নেব। এবার মাঠ থেকে তুলে আনা শাকগুলো বেছে নেব। বেছে কুটে নেব। এবার পরিষ্কার করে ধুয়ে নেব। দুটো রান্নাতে আজকে সরষে পোস্ত বাটা লাগবে, তা বেশি করে বেটে নিচ্ছি। মাছ সুন্দর করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম, আর একটু নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। মাখিয়ে নেবো ভালো করে। এবার নুন ধরিয়ে কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেল ধোয়া ওঠা গরম হয়ে গেলে এবার মাছগুলো দিয়ে দেবো। এক পাশ সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেলে উল্টে নেব। উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো একটা বেগুন কেটে, আর একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ভেজে নেব। আজকে আমি আলু বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করব। বেগুনগুলো হালকা ভেজে নিয়ে তুলে নেব। আলুগুলো আর একটু ভেজে নেব, লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি সুন্দর করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা। 1 চামচের একটু বেশি আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো টমেটো কুচি। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আবার ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো 1 চামচ সরষে পোস্ত বাটা। যে কোনো মাছের ঝোলে একটুখানি পোস্ত সরষে বাটা দিলে খেতে খুবই ভালো লাগে। কষিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুগুলো মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল।
ভালো করে ফুটিয়ে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর বেগুন। আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার আলু বেগুন দিয়ে চারা কালুস মাছের ঝোল। চারা পোনা মাছ, যেতে বাটা মাছও আছে। এবার শাক রান্নার জন্য দিয়ে দেবো কড়াইতে তেল। এখানে আমি ডালের বড়ি নিয়েছি 5টা 6টা, ভেজে নেব। ভেজে তুলে নেব। আর নিয়েছি চিনে বাদাম, ভেজে নেব। এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব ফোড়নে তেজপাতা, গোটা লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ফোড়নের উপর পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু বেগুন। আলু বেগুন দিয়ে শাক রান্না খেতে খুবই ভালো লাগে। ভালো করে ভেজে নেব। আলু বেগুন একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আপনারা যদি শাকের মধ্যে ঝাল খেতে চান তাহলে এই সময় লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন। শাকের তরকারিতে ঝাল খেতে আমরা পছন্দ করি না, সেই জন্য দিলাম না। এবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা শাক। শাকগুলো দেওয়ার পর দেখুন কড়া ভর্তি হয়ে গেছে। আস্তে আস্তে করে নেড়ে নেব। এই সময় কিন্তু শাকে নুন দেওয়া যাবে না, নুন দিলে জল বেরিয়ে যাবে, তাহলে শাকগুলো ভালো করে ভাজা ভাজা হবে না। নাড়তে নাড়তে শাকগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আলুগুলো দেখুন লাল শাকের মধ্যে থেকে লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। এই যে শাকের মধ্যে নুন দিয়ে দিলাম, এতেই যে জল বাড়াবে সেই জলে রান্না হয়ে যাবে। এবার দিয়ে দেবো সরষে পোস্ত বাটা। একসাথে মিশিয়ে নেব। শাক থেকে যে জলটা বেরিয়েছে এই জলটাই শুকিয়ে এলে রান্না হয়ে যাবে। এবার নাড়তে থাকবো, নাড়তে নাড়তে জল শুকিয়ে এলে রান্নাটা হয়ে যাবে। ভেজে রাখা বড়িগুলো গুঁড়ো করে নিয়েছি আর চিনি বাদাম ভাজা দিয়ে দেব। একসাথে মিশিয়ে নেব। এই বড়ি গুঁড়ো আর বাদাম দিয়ে দিয়েছি, বড়িতেই শাকের জলটা টেনে নেবে। এভাবে শাকের তরকারি রান্নায় যদি একটু বড়ি আর বাদাম ভাজা দেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার উপর দিয়ে একটা বড়ি, লঙ্কা আর কিছু বাদাম ভাজা ছড়িয়ে দিয়েছি। দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে। ও আজকে খেয়ে বলবে কেমন হয়েছে খেতে। দিয়ে দিচ্ছি শাকের তরকারি আর মাছের ঝোল। এবার খেয়ে দেখবে কেমন হয়েছে খেতে। দুটো রান্নাই খেতে খুব ভালো হয়েছে, আর তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। দেখলেন তো কত সহজভাবে দুটো রান্না করে দেখালাম। আজকে দুটো রান্নাই খেতে খুবই ভালো হয়েছে। এভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরের ভিডিও নোটিফিকেশন পেতে। আজকের মতো ভিডিও শেষ করছি। ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা সবাইকে।